মন করি মরুক, যেই মরুক রেলে মাথা দেখ, বিষ খাক, আমাদেরকে ধরে নিয়ে যাবে, মিলাদ পড়ে দেন, 50 টাকা দিবে। আমরা বললাম রব্বানা যালামনা আনফুসানা, হারুনের বাপকে মাফ করে দেনা। ফেরেশতারা কবরে আমাকে উঠাবে, দাঁড়াও। বলে কী হয়েছে? আমি তো কিছু করিনি, আমাদের আলেম মানুষ পড়াই। বলে কার লেগে দোয়া করেছিলে? বলে হ্যাঁ গো, একজন হারুনের বাপের লেগে। বলে সে যে বিষ খেয়ে মরে গেল, তুমি দোয়া করতে গেলে কেন? গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্যে, ঈমানদারের জন্যে সমুচিত হবে না তারা তার আত্মীয়ের জন্যে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, যে শিরক করে মরেছে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সে ঘনিষ্ঠ আত্মীয় হয়, দ্যাট মিনস চাচা। কোরআন, এই কোনো হাদিস গল্প ফেকা নয়, কোরআন। সব সাবধান হয়ে যান, কলমা পড়ুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন। আর তা না হলে আমাদের মুরব্বিদের কাছে শুনে নেন। একটা ছেলে স্কুলে পরীক্ষা দেয় নাই, বাংলা, ইংরাজি, অঙ্ক ভালো করে দেয় না। তারপরে একটা এত বড়, এই যে এই ফুলগুলো লাগাচ্ছে, ওটা ছোটো ছোটো, এত বড় একটা ফুলের তোড়া, নাহলে একটা ঘোড়া করে নিজে হেডমাস্টার টেবিলে দিল, স্যার এটা আমি করে এনেছি, কীরকম নম্বর পাবো? তুই নিজে করেছিস না, তোর বোন করে দিল রে? না স্যার আমি করেছি। বলে বিরাট নম্বর পাবি তো। অঙ্কে কত পেয়েছিস? বলে পরীক্ষা দিই নাই। বলে বাংলায়? আমার পেটে বাজছিল, আসি নাই। বলে ইংরেজিতে? বলে আমার চাচাতো ভাইয়ের বিয়ে ছিল, আমি তো স্কুলে আসি নাই। একটা সাবজেক্টও পরীক্ষা দিই না? বলে না স্যার, এইটাই কত পাচ্ছি। তখন হেডমাস্টার বললে, দেখ কোথায় ঝাঁটাটা আছে, মালিকে খোঁজ, ঝাঁটাটা নিয়ে আয়। কী করবেন স্যার? বলে তোর পা থেকে মাথা পর্যন্ত নম্বর দেবো, কলমে তোর নম্বর দেওয়া হবে না। এই যে কলমাখানি, কুলখানি, 40-এ, চালসে একটাও মানালয়, কিন্তু নামাজ নাই। আপনি বলছেন কলমাখানি করেছি, কুলখানি, 40-এ, চালসে, মুসাফির খাইছি, মৌলবীকে দাওয়াত দিয়েছি, মিলাদ পড়াইছি, কত নম্বর পাচ্ছি? বলে নামাজে কত পেয়েছিস? বলে পড়তে পারি নাই। বলে রোজাই? বলে ওরে বাবরে, ভুকে মরে যেতুন, আমি রোজা রাখতে পারি নাই। বলে হজ? বলে আমি বিদেশে যেয়ে থাকতে পারবো না বউ ছেড়ে, তাই আমি হজ করি নাই। তো একটাও করি নাই? বলে না। তবে কি করেছে? কলমাখানি, কুলখানি, 40-এ, চালসে, মিলাদ আর মৌলবীকে দাওয়াত। এই একে নিজে জাহান নামে শেখো গায়ে দিকটা, পুড়ে গেলে বলবে কীরকম চলছে নম্বর, তারপরে পিঠ দিকটা শেখবে। ফাজলামি চলবে না। কিচ্ছু যদি না করতে পারেন, নামাজ পড়লে পেরিয়ে যাবেন, রোজা রাখলে পেরিয়ে যাবেন, হজ করলে পেরিয়ে যাবেন, জাকাত দিলে পেরিয়ে যাবেন, ভালো মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখলে পেরিয়ে যাবেন। আলেম চেনে না সাধারণ লোকে। আসসালামু আলাইকুম, হজরত ভালো আছেন? বাড়িতে সব ভালো? এই বাবু বনমালী, এক কাপ চা দে তো হজরতকে, এক কাপ চা, জান্নাত কিনা হবে। আপনি হজরতের সামনে দাঁড়াতে পারছেন না, আপনার পোশাক খারাপ, আপনার কথাবার্তা খারাপ, চালচলন খারাপ, আপনি মনে করছেন যে টাকা দিয়ে আর হজরতকে ডেকে এনে আর বাপের লেগে এই করে দিয়ে জান্নাত পাঠিয়ে দেবো? কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, না, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোন শরীফে একটা আয়াতের মানে করি, সবাই শুনুন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 18 পারা সূরা মুমিনুন, প্রথম রুকু, প্রথম আয়াত। কদ আফলাহা, অবশ্যই উত্তীর্ণ হইয়া গেছে, কিন্তু এখানে মানে হবে উত্তীর্ণ হইবে। ফেলে মাঝি শুরু কালামে এলে মোজারার মানে দেয়।
উত্তীর্ণ হইবে তারা যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে। গোটা পৃথিবীতে বলুন আমি বাঘের বাচ্চা, দাঁত ভেঙে দেব, নাক গুঁড়িয়ে দেব মসজিদে কিছু করলে, আমার মায়ের দিকে চাইলে চোখ উবড়ে দেব, কিন্তু মসজিদে এসে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহর সামনে একবারই আদব, লেহাজ, তামিজ, আসে, ধীর, স্থির। বাকি গোটা পৃথিবীতে বলুন, মসজিদে এসে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। তোমার নামাজ কবুল করা হবে, বেড়া পার হয়ে যাবে। নামাজে ফুটানি নয়, নামাজে দাঁড়িয়ে মিলিটারির মতো দেখালে হবে না। নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার, চোখে পানি, বুকে ব্যথা, আল্লাহর সামনে দাঁড়িয়েছি। আর মেয়ে মানুষদের নামাজ আলাদা বা না, হয়তো মুসাল্লিল্লাহ তাআলা রাকাতুল মুতাজ্জিল কাবাতুশ শরীফাত আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। বেলকুটা তারলো দুধের হাঁড়িতে মুখ দিয়ে দিবে, তোবা আস্তাগফিরুল্লাহ, তোবা আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সেই কুকুরটা তারলো মুরগির ছানা নিয়ে নেবে। ওই নামাজটাই জান্নাত পাবে? কি বলছেন আপনারা? এক রাকাত নামাজে 3 বার কুকুর আর বিড়াল তাড়লে। আর হযরত আলীর পায়ে তীর ঢুকে গেছে, বললে আমি যখন নামাজে দাঁড়াবো তখন তীরটা বার করবে। তন্ময়তা, একাগ্রতা, ধীরস্থিরতা। গুণীজনেরা, আপনারা কিভাবে আমার ওয়াজ নিচ্ছেন জানি না। আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা শোনাতে আসি নাই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে শোনাতে আসি নাই, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শোনাতে আসি নাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে একজন গিয়ে বলল আমার পাটা চিনচিন করছে। শরৎবাবু বললেন বৃশ্চিকা বিদ্ধবধ না সূচিকা বিদ্ধবধ, বিচেই কাটার মতন চিনচিন করছে না সুই ভুঁকার মতো। ওগুলো শোনাতে আসি নাই, আমি বলতে এসছি কালমা, নামাজ, রোজা, হজ, জাকাত, একাগ্রতা, ধীরস্থিরতা, তন্ময়তা, আজিজি, ইনকেসারি, নম্রতা, বিনয়ী। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বাড়িতে সব ভালো? দুজনারই পূর্বের সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু আমাদের কীরকম? আসসালামু আলাইকুম, ভালো আছো ভাই? একটু দূরে যেই বলছে শালা এখনো মরে নাই রে। ফেরেশতারা বলছে ওরে বাপ রে মুনাফেক। সামনে একরকম, পেছনে একরকম। এখন কিসের বাজার চলছে? কথা বলে না? সামনে একরকম, পিছনে একরকম। এই মরদ মানুষরা মেয়েদিকে বলছে আই লাভ ইউ, তো বলছে আই এম ভেরি ভেরি লাভ ইউ। রাতের বেলায় একজনের সাথে পালিয়ে গিয়েছে মোটরসাইকেল চেপে, এবারেই বলছে আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, খালি বালিশ টানছে, হবে পালিয়ে গিয়েছে। তোর ওইরকম হয়েছে নাকি? তো অত জোরে হাসছিস? তবে আমাদের হয়েছে, আমরা হাসি। আমি আমার ওয়াজে বলেছি স্ত্রীর দিকে ধমকাবে না, কটু কথা বলবে না, কড়া কথা বলবে না, ভালোবাসবে, স্নেহ করবে। আসসালামু আলাইকুম, একটু চা করে দাও না, তুমি একটু খাও না। একদিন আমি বুঝলেন কি হইল মনে নাই আমার, এমন কিছু কেন বলেছো তুমি? আসমার মা আমাকে বললে আপনি যে ওয়াজে বলেছেন মেহমানদের ধমকাতে নেই, আপনি চিল্লালেন। হ্যাঁ গো, আমার মনে ছিল না, হয়ে গেছে ভুল বটে। মানুষ তো আমরা বেরিয়ে যায়। তো স্ত্রী আল্লাহর নিয়ামত, তাদের ঋণ শোধ করতে পারবে না। স্ত্রী খাওয়ায় আর স্বামী খায়। 4টা ডিম সিদ্ধ করে দিয়েছে বুঝলেন, ছা ছা, মনে হচ্ছে জাপানি জেনারেটর। আর একটি আছে বলছে তুমি ডিম খাবে নাকি? খেতে হবে না, প্রেশার বেড়ে যাবে। হ্যাঁ, সারা ডাক্তারও বটে। কিন্তু স্ত্রী পেটে বাচ্চা ধারণ করে, ছাতির দুগ্ধদান করে। তোমার ভালো মন্দ খাবারের থেকে তার ভালো মন্দ খাবার বেশি প্রয়োজন। স্ত্রী যদি অসুখ করে কাপড় কেচে দেন, সায়া ব্লাউজ কেচে দেন, মাথা টিপে দেন। বলে না আপনাকে দিতে বলে না, না তুমি চুপ করে সৌদিন, ছেলে পিলে নাই, আমি করে দিই। সে হলো স্বামী। আপনারা কি করেন?
মাথা এখনো ধরে নাই, ধরবো ধরবো করছে, স্ত্রীকে বলছে, মনে হচ্ছে সেকে ওকে মাথা টিপাবার লেগেই বিয়ে করেছে, দেখিয়ে দিচ্ছে ভিক্স দিয়ে চালাও। ছি 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 ছি। স্ত্রীর জ্বর এলে, মাথা ধরলে, কষ্ট হলে পায়ে করে, তোর গাটা গরম কেন? কেন এটা মোহনবাগানের খেলা হয়েছে নাকি? পায়ে করে তোর গাটা গরম লাগছে, পায়ের কাছে বসো, বসে বলো তোমার শরীরটা খারাপ লাগছে, জ্বর এসছে, কিছু ওষুধ আনবো নাকি? সে হলো স্বামী। উত্তম স্বামীর সম্বন্ধে নবীজি কি বলেছেন জানেন? কেতাবের নাম বলবো আমি, মেশকাত শরীফ 2য় খণ্ড কেতাবুন নিকাহ। মেশকাত শরীফ 2য় খণ্ড কেতাবুন নিকাহ। খয়ারুকুম খয়ারুকুম লে আহলিহি, তোমাদের মধ্যে উত্তম পুরুষ তিনি যিনি স্ত্রীর কাছে উত্তম। লবণ কম হলে দিয়ে নেয়, বেশি হলে পানি দিয়ে খেয়ে নেয়, স্ত্রীকে তিরস্কার করে না। খয়ারুকুম খয়ারুকুম লে আহলিহি, তোমাদের মধ্যে উত্তম পুরুষ তিনি যিনি তার স্ত্রীর কাছে উত্তম। আসসালামু আলাইকুম। অনেকজনা বলছে আমার স্ত্রীকে বলেও আমি নামাজ পড়াতে পারি না, নামাজ পড়ছে না। আর আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম বলছি, আপনি একটা কানের, নাকের, আঙুলের একটা গড়িয়ে দেন, সোনার দিয়ে দিয়ে দেন, তার 2 দিন পরে বলুন নামাজ না পড়া গুরুতর পাপ, কঠিন মার হালা হবে, আমার বোঝা তুমি বোয়াবে না, তোমার বোঝা আমি বোয়াবো না, নামাজ পড়ো। তখন তার কি মনে মনে হবে? খালি কানে একটা দিয়েছে, নাকে একটা দিয়েছে, নামাজ না পড়লে অন্যায় করা হবে। আল ইনসান ও আব্দুল ইহসান। এখানে যে লোক বলছেন আমার স্ত্রী নামাজ পড়ে না, আমি যেটা বলছি ওটা করুন। কালকে কানের একটা, নাহলে নাকের, নাহলে একটা আংটি কিনে দেন, দিয়ে তারপর দিনে বলুন নামাজ পড়ো, নামাজ না পড়া গুরুতর পাপ। দেখুন তো কি পড়ে কিনা। তার খালি এইটা মনে পড়বে, কাল দিয়েছে, নামাজ না পড়লে তো ভুল হবে। আল ইনসান ও আব্দুল ইহসান। এই জায়গাটার নাম কি ভুলে গেলাম যে, এই বহিষ্বেডের কাছাকাছি। হ্যাঁ, এখানে একটা চায়ের দোকানে আপনি দাঁড়িয়ে আছেন, তিনি গেলেন, আপনি বললেন এই একটা চপ দাও, চা দাও, নামাজ পড়ে না, বাস চপ চা খেয়ে ঘর চলে। তারপর দিনে আবার দিলেন। তারপরে একদিন রাস্তায় বললেন ভাই কত বয়স হলো, কতদিন আর বাঁচবো, 5 ওয়াক্ত নামাজটা পড়ো। তখন আর কি মনে পড়বে বলুন? খালি চপ আর চা, চপ আর চা। কী করে না বলি? ইনশাল্লাহ কাল থেকে পড়বো। করে দেখুন একবার, আমি যেটা শেখাচ্ছি। খালি স্ত্রীকে হুকুম করা, এই নিয়ে আয়, ওই নিয়ে আয়, বাপের ঘর যা, সাইকেল নিয়ে আয়, মোটর সাইকেলটা খারাপ হয়ে গেছে, বাপের কাছে টাকা আনগা বাগাবো। ওহ, তাদেরকে কবরে যা মারবে বুঝলেন, যারা শ্বশুরের মোটর সাইকেল কিক কিক ফেরেশতারা কিডনি সুজা মারবে এইখানে, কেক বলে এমন করে মারছে কেন? ওর কবরে তো ওইরকম মারো নাই। বলে সেই মোটর সাইকেল মনে পড়ছে। কার মোটর সাইকেল বল? বলে শ্বশুরের। পয়সা চেয়ে আনতে পাঠাইলে স্ত্রীকে? বললে হ্যাঁ। বললো তাহলে তোর দেখ কিডনিটা কি করব। শ্বশুর যদি গোটা মেদিনীপুরটা দিয়ে দেয় আপনার জন্য হালাল, আর যদি চেয়ে একটা শুইলেন জোর করে, হয়াকার রয়াকার ম। এবারে আপনি ভাবুন জান্নাতে কি করে যাবেন? শ্বশুরের ওই মালগুলো তো সব আপনার সামনে গিয়ে দাঁড়াবে, পো পা মোটর সাইকেলের জামা, জুতো, লাঠি, ছাতা। আমি আপনাদের মতো লয়, স্কুলে পড়া ছেলে বিয়ে করেছি। আমার সম্বন্ধী তালেবালি আলেম আমাদের বর্ধমান জেলার দক্ষিণ দামোদরে আছে। তাকে শাশুড়ি 2200 না 2300 টাকা দিল, একটা 250 টাকার ছাতা, একটা 125 টাকার ঘড়ি, আর একটা 75 টাকার লুঙ্গি। 8 মঙ্গলার। আমি লোবো না, আমার শাশুড়ি বিধবা, শ্বশুর মরে গিয়েছে বিয়ের আগে। এখন কি বলছি স্ত্রীকে? গুড়ালে কোমর ভেঙে দেবো, যা তোর মাকে বলগা, মোটরসাইকেলটা বাগাতে হবে, 500 টাকা নিয়ে আগা। হাই রে মরদ রে, হাই রে স্বামী রে, হাই হাই হাই। স্ত্রীকে দাও, ভালোবাসো, তার বাপের জন্য আপেল আঙ্গুর নিয়ে যাও, তার মায়ের জন্য শাড়ি সায়া ব্লাউজ কিনে নিয়ে যাও। বলো আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। 14 বছরের বিটিটা আপনারা আমার হাতে দিয়েছেন, আমার খেদমত, পেটে বাচ্চা ধারণ করে মৃত্যুর সঙ্গে সংগ্রাম করে আমাকে বাপ তৈরি করেছে। তাকে ভুলে যান কি করে? আমার বড় মেয়ের
আমি 15-16 বছরে বিয়ে দিয়েছি, মাধ্যমিক দেওয়ার পরে। আসমার কি 17 হবে, তখন এত ধরপাকড় ছিল না, 18-18 ছিল না। তো আমার বড় মেয়েকে যদি আমার জামাই মারে, ওটা যদি আমার কানে আসে, আসমা আমার এত প্রিয়, সে আমার প্রথম মেয়ে, তারপরে আরো 5টা হয়েছে, যদি শুনি জামাই আসমাকে মেরেছে, আমার কিরকম হবে? আপনারা কি করে স্ত্রীর গায়ে হাত দেন, কি করে গালিগালাজ করেন? অমুক জনা বলছে আমাদের পাড়ায় অমুক জনা না হজ করেছে, দারুণ হাজি। তার স্ত্রী বলছে ওসব বলো না, ওর নাম বাকানে হাজি, ঘরে বেদম বাকান করে। তো যত বড়ই জামা পড়ো পেরুবে না। আমার ওইটা আপনাদের মনে আছে, গেরুয়া পরিলাম, গান গাইলাম, টাকা কুড়াইলাম, নাম পাইলাম, বাউল হইলাম না। এই বড় জামাটা যদি এতটা হয় অসুবিধা নেই, কিন্তু দিলটা ভালো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লোভ নাই, লালসা নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, বিজাতিদের সঙ্গে খারাপ ব্যবহার করে না। আমি কারো নাম বলছি না, অমুসলিম বলছি। কোরআন পড়ার তাদেরও অধিকার আছে, বিশ্ব নবীকে ফলো করার তাদেরও অধিকার আছে। বিশ্ব নবীর জন্য আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের জন্য আপনাকে কৃপারূপে প্রেরণ করেছি। আল্লাহ নবী সারা বিশ্বের জন্য কৃপারূপে। কীরকম? মোচ ছোট করবেন, কার্বন ডাই অক্সাইড অক্সিজেন, অক্সিজেন নেয়, কার্বন ডাই অক্সাইড ছাড়ে। মোচ থাকলে আগলে রাখবে, ফের ভেতরে যাবে। মোচ কাটলে এই লাভটা আপনি পাবেন। দাড়ি রাখলে শ্রীবৃদ্ধি হবে, গাল সুন্দর লাগবে, দাঁত ভালো থাকবে, চোখ ভালো থাকবে। এটা সবাই এই লাভটা পাবে না, খালি মুসলমানরা পাবে? কথা বলে না? যে দাড়ি রাখবে সবাই, সে রবি ঠাকুর হোক আর কেউ হোক, দাড়ি রাখলে কি হবে? চোখ ভালো, গাল শ্রীবৃদ্ধি, দাঁত ভালো, চিবিয়ে খাওয়া যায়, দেখতে পাওয়া যায়। তো এটা যে করবে সে লাভ পাবে। হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, আমি আপনি সে তিনি। এখন এক্ষুনি যদি প্রমাণ করতে চান দাড়িতে কতটা লাভ, এক্ষুনি কারেন্ট, তাহলে আমাকে নিয়ে যেয়ে, মেয়েরা কোন দিকে বসে আছে আমি জানি না, কোন দিকে আছে সব বসে, পিছন দিকে মেয়েরা বাড়িতে, এখানে আসে না। ও মেয়েরা যেখানে বসে আছে আমি জানি না, সেই মেয়েদের কাছে আমাকে নিয়ে যেয়ে ঠেলে দেন। মেয়েরা কি করবে জানেন? চাচালো চাচালো, আর তোমার মতন যদি প্লেন, তোমাকে বলবো না, যদি আমাদের প্লেন হয়, চাচা হয়, আর মেয়েদের যদি ঠেলে দেন, দেখবি কান মতো ফাটিয়ে দেবো বলে, এমন মারবে পাঁজরে, ডাক্তারি করাতে হবে। কারণ সে বুঝতে পেরেছে এটা হিজড়ে মরদ লয়। পৃথিবীর সব পণ্ডিতদের দাড়ি, খালি মুসলমানরা অবহেলা করে। আমি তার জন্য কোনো ফতোয়া দেবো না, কিন্তু কঠিন মশলা, কঠিন মশলা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা। যাক, আমি যেখানটা পড়ছিলাম যাই। নামাজ কিভাবে পড়ব? আস্তে আস্তে। কাযাবলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। লাগব মানে বাজে কাজ, যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, জুয়া, লটারি, সব বাজে কাজ, এর ধারে যেও না, কোরআন বলছে। এখন আপনি এই রাস্তাটাই পেরিয়ে যাচ্ছেন, ওখানে তাস খেলছে 4 জনা, আপনি মাথার গোড়ায় দাঁড়িয়ে বললেন টেকাটা ফেল, টেকাটা মার, দিয়ে পেরিয়ে চলে গেলেন। এবারে কবরে ফেরেশতারা বলছে স্ট্যান্ড আপ। বলে আমি কিছু করি না বাবা, দিনে আছি না দুনিয়ায়, আমার রোজা হজার। বলে সেই টেক্কা মারতে বলি মনে পড়ছে? বলে একবার হয়ে গেল গো। বলে এবারে রেডি হ, টেক্কা বার করবো তোর। তাস খেলার দিকে পেরিয়ে যান, মনোনিবেশ করতে পাবেন না, পরামর্শ দিতে পাবেন না,
জুয়া, লটারি, তার শতরঞ্জ, কেরাম, আরও অনেক কিছু, সব বাজে কাজ। এখানে বলছে আনিল লাগব, বাজে কাজ থেকে যারা নিজেকে বাঁচিয়ে রাখে। আর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর যারা যাকাত প্রদান করে তারা জান্নাতি। শতকরা কত আপনি বলুন? 2.5 টাকা। বলছে 2.5 টাকা। 100 টাকার 2.5 টাকা দিলে কত থাকবে? 5 টাকা। তুমি বলো কত থাকবে? ও কাপড়ের পয়সাটা তোকে হিসেব করে নিতে পারিস। 2.5 টাকা গেলে 97.5 টাকা। এটা ইকোনমিক্স অফ আল্লাহ। আপনার 97.5 টাকা থাকবে। 2.5 টাকা দিবেন গরিব গুরব, এতিম মিসকিন, মাদ্রাসা, মক্তব, এদিকে আপনি গরিব হয়ে যাবেন। কেউ এই যে ওনাকে বলছি খুঁটিতে চাই দিয়েছেন, 2.5 টাকা দিলে কত থাকবে? তা আপনি গরিব হয়ে যাবেন। যতই দেন তবু আপনি বড় লোক। 1000 টাকায় 25 টাকা, 975 টাকা আপনার। কি ইকোনমিক্স আল্লাহ। আর জাকাতের টাকা বড় বাঁশ কেটে, এই যে বাঁশগুলো আছে, ওই বাঁশের ডগে বেঁধে 2 তলার ছাদে চেপে এমনি করে পাঠিয়ে দিতে হবে, আল্লাহ নিয়ে নাও। কে জাকাত দিতে বলেছে? আল্লাহ। তো বাঁশে বেঁধে তাকে পাঠিয়ে দিবেন? আল্লাহ বলছে বোকারা, চাচাতো, খালাতো, মামাতো, ফুফাতো, গরিব, এতিম, মিসকিন, বুভুক্ষ, তাদেরকে দিলে আমাকে দেওয়া হবে, তাদেরকে খাওয়ালে আমাকে খাওয়ানো হবে। সবাই জাকাত দেবো ভাই? কত? শতকরা 2.5 টাকা। আলাদা করে রাখুন অন্য বাক্স, কেউ এলে তাকে ওইখান থেকে দিয়ে দেন। এটা আমার জাকাতের টাকা। মনে করেন 5 লাখ টাকা আছে, তাহলে 1 লাখ টাকায় কত যাচ্ছে? 25 টাকা হাজারে, 1 লাখ টাকায় 2,500 টাকা। 15 লাখ টাকা আছে, 15 2.5 37.5। ওটা একটা বাক্সই রাখুন। একটা মাদ্রাসা থেকে আমি এসছি, আচ্ছা ভাই এই জাকাতের বাক্স থেকে নিয়ে আইতো, 2000 টাকা দিয়ে মোলসাকে দিয়ে দিত। আপনার টাকা বার করতে হবে না, কষ্ট হবে এইখান থেকে। ধান, ফল, নারকেল, সুপারি, আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কর্তনের দিনে তার হক আদায় করো। আম, 2.5 কুইন্টাল আম পেড়েছেন, পাড়ার গরিব গুরব ছেলেদের হাতে দেন, এলাও 2টো নিয়ে যাও, তোমরা লাউগা। লোকরা কি বলে জানেন? আমি খুব দুরন্ত ছিলাম বুঝলেন, গাছে ডেলি আম পেড়ে নিতাম, পেয়ারা পেড়ে। তো আমওয়ালা কি বলতো জানেন? আম পারছি কেন রে না বলে, আমাকে বল আমি পেড়ে দেবো। কোনোদিন পৃথিবীতে শুনেছেন কোনো আমওয়ালাকে আম পেড়ে দিতে? বলছি পেড়ো না, আমি পেড়ে দেবো। কিয়ামত পর্যন্ত পেড়ে দিবে না। আর আমার পেড়ে নেওয়াও চলবে না, তাকে বলতে হবে ভাই তোমার গাছের আম খুব মিষ্টি, একটা দাও। আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি। এখানে জাকাতের বয়ান নয়, তোমার ঘরে এলে তুমি তার হক আদায় করো। 10টা আমে একটা গরিবের ছেলেদের হাতে দাও, 2 ডজন কলায় 4টা গরিব দিকে দাও। নাহলে বুজুর্গানে দিনদের যা বর্ণনা, তাতে করে কলা, আম, আঙ্গুর, কিশমিশ খাও, ছেলেদের হাতে দিও না। তারা যদি বাইরে খায় গরিবের ছেলেদের মনে কষ্ট হবে। আর তা যদি দাও তাদের ছেলেদিকেও একটা করে দাও। আর না হলে বলো ঘরে খা, খোলা ঘরে ফেলা, বাইরে ফেলিস না, গরিবের ছেলেদের মনে কষ্ট হবে যারা খেতে পারবে না। ইসলাম মারাত্মক জিনিস। তো যেটা বলছিলাম আপনাদিকে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা তাদের শরমগাহকে হেফাজত করে, অপাত্রে গমন করে না, ব্যভিচার করে না, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। والذين هم للصلاة والذين هم لأماناتهم عهدهم راعون, যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করে। এই যে ছোট ছেলেগুলো উঠাউঠি করছিল, এগুলো আমানত,
ওদের হাতে ধরে মসজিদে আনুন, নামাজ পড়ান, কোরআন শিখান। হাফেজ সাহেব আমার ছেলেটাকে কোরআন পড়িয়ে দেন। কি হবে জানেন? কিয়ামতের দিনে ওই ছেলেটা আপনার কোমর ধরে আল্লাহর কাছে নিয়ে যাবে। আরও সে আমার বাপ আমাকে নামাজ পড়ায়নি, কোরআন পড়ায়নি, আপনি তার বদলালেন। ওগুলো আমানত। যে কে ছেলে দেয় নাই আল্লাহ, তাকে জিজ্ঞেস করো ছেলে কি নিয়ামত। যে বাঁজা ছেলে, আল্লাহর কথা বলুন, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, তোমাদের মাল আর তোমাদের আওলাদ তোমাদের জন্য পরীক্ষা। যা আতিয়া গাড়ি টানতে বলগা, বেশ পরীক্ষা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে। এবারে পুরস্কার শুনুন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। হুম ফিহা খালিদুন, সর্বদাই সেখানে থাকবে। কটা কাজ? যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে, বাজে কাজ থেকে নিজেকে বিরত করে, জাকাত প্রদান করে, ব্যভিচার করে না, আমানতে খেয়ানত করে না, অঙ্গীকার পূরণ করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। কটা হলো ভাই? 5 আর 2 7, দুবার নামাজ, প্রথমে নামাজ, শেষে নামাজ। সবাই করবো ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের বেড়া পার করে দিবে, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী করবে। তো যেটা নিয়ে গুড়াপত্তন হয়েছিল সেইটা হচ্ছে এই যে হুজুর শাসম চাচাকে বললেন কলমা পড়তে পারলেন না। এটার গুড়াটা হচ্ছে এই হেদায়েতের মালিক সবাই বলুন আল্লাহ। আল্লাহ কে কোন বাহানায় হেদায়েত পাবে আল্লাহ জানে। তাই গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, 30টা রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করব, জাকাত ফরজ হলে জাকাত দেবো, দিনদারি পরেজগারির সাথে চলবো। একবার দরুদ শরীফ পড়ুন, যেটা নামাজেতে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আগেই আমি কমিটিকে বলে দিয়েছি আমি অসুস্থ বয়স্ক, আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা ওয়াজ করেছি, শ্বাস নিই নাই। আজকে 1 ঘন্টার পরে আর পারি না। আপনাদেরকে আরও 2টো নসিহতের কথা শোনাই। তা করতে করতে কমিটিকে বলবো আপনারা আপনাদের মনে প্রাণের বক্তাকে নিয়ে আসুন, তিনি কথা রাখবেন। আমার বুক ঠাঁই ঠাঁই করছে, আমি যেটুকু পারলাম কথা রাখলাম, আরও রাখছি। কি সেটা? আহা হা, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর। আজকে মানুষ সাহাবাদের কাছ থেকে আমাদিকে সরিয়ে দিচ্ছে। সাহাবাদের সম্বন্ধে আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহর নবী সাহাবা তারা যাদের আমি হৃদয়ের পরীক্ষা নিয়েছি। কোথায়? ইউনিভার্সিটিতে, হল ঘরে, চেয়ারে টেবিলে বসিয়ে না। ওহদ, বদর, হুনাইন, তবুকে একটা হাত কেটে গেছে, পায়ে করে ধরে ছিঁড়ে দিয়ে জেহাদেতে নেমে গেছে। হয়তো খাব্বাব ইবনে ঈদকে গরম পাথর আর বালি তলাই দিয়ে চেপে ধরেছে। হযরতে সুমাইয়ার 2টো পায়ে উট বেঁধে দুদিকে তেড়ে দিয়েছে। তবে ইসলাম আপনার কাছে এসছে। আজকে টুপি পাগড়ি দাঁড়িয়ে আমাদের এমনি আসে নাই, খেলাতে খেলাতে আসে না। বিরাট কোরবানি সাহাবাদের, ত্যাগ ও তিতিক্ষা। যেদিনের মদিনা থেকে নবীজি মক্কায় যাচ্ছেন, চোখে পানি পড়ছে আর বললেন আল্লাহ, আল্লাহর কসম, মক্কাওয়ালারা আমাকে তেড়ে না দিলে আমি মক্কা থেকে যেতাম না। আল্লাহর হুকুম, তাদিকে যেতে হবে, তাই তিনারা যাচ্ছেন। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায় নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন হিজরত করে। তাই নবীজিকে যখন চলে যেতে হচ্ছে,
আমরা চিরদিন দুনিয়ায় থাকব, এ কথা কে বলে দিলে? আর মৃত্যু অত্যন্ত আজীব গরিব জিনিস, বুঝলেন? এই 8 বছর মরবো, 2 বছর মরবো, হাসপাতালে মরবো, ডাক্তার দেখেই মরবো। চোখ কোক যা মরে গেল, হারুনে বা মরে গেল রে, হার্ট ফেল, চোখ কোক, হার্ট ফেল। কে কখন মরবো, কখন যাব জানা নাই। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে জরায়ুতে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আর কেউ জানে না কালকে কে কি উপার্জন করবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর কেউ জানে না আমি কোথা মরবো। আমার মা একবার বুঝলেন আমাকে বললেন যে আমি তোর খালার ঘর থেকে আশকরণ থেকে আসি, দিয়ে একবার ঘর যাব, তো ছোটো বোনের ছেলেগুলোকে একবার দেখে আসব। আমার মায়ের নাম ছিল সারা বিবি, খালার নাম ছিল হাজেরা যমজ, অন্য খামালা ছিল শামসুন্নিহার আর আপনার নুন্নিহার। আমার নানি ছিলেন বাদশাহ জাদি। তো মা গেলেন ওদের ঘর থেকে ঘুরে, আমার পুরসাকে আসতে আর 2 কিলোমিটার, ওইখান থেকে একটা রাস্তা আছে আমার নিজের বাড়ি উচ্চগ্রাম, পুরসা আমার বাড়ি নয়, ওটা আমার নানির ঘর, বাস করি ওখানে। মা বাড়িতে গেছে, আব্বাজান আমাকে শোনাচ্ছিলে, তোর মা ওখানে বসে আছে বিছানায়, আমি এখানে। এরম করে উঠলো, পড়ি আর মারা গেল, পানিও দিতে পাই নাই। মৃত্যু অত্যন্ত ডেঞ্জার, ভয়াবহ, মারাত্মক। স্বামী স্ত্রীর হবে না, স্ত্রীর হবে না হামি, হামিমুন হামিমাই ইউবাসসিরু নাহুম, বন্ধু বন্ধুকে দেখিবে কোনো কাজে লাগিবে না। তাই মৃত্যু অত্যন্ত প্যাথেটিক, মর্মবিদারক, লোমহর্ষক। সবাই মৃত্যুর কথা মনে রেখে 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। মৃত্যুর কথা মনে রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুক, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, সবাই বলুন ইনশাআল্লাহ। 30টা রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করব, জাকাত ফরজ হলে জাকাত দেবো, দিনদারি পরেজগারির সাথে চলবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাহ, যে আমার উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। আর যে আমার উপরে একবার 10 বার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 100 বার রহমত নাজিল করবেন। আহা হা, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, আসরের নামাজের পরে 100 বার ইস্তিগফার, 100 বার দরুদ, 100 বার তিসরা কলমা, আর প্রথম সালাম ফিরি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তারপরে ইমাম সাহেব দোয়া করবেন, খুব ভালো। কিন্তু আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম বলছি, ইমাম সাহেব দোয়া করছেন, করুন, খুব করবেন। আপনি কিন্তু যে কোনো জায়গায় বসে 1 মিনিট দোয়া করুন, আল্লাহ কাকে বলবো, কোথা যাব, আব্বা পড়ে আছে আরোগ্য দান করো, স্ত্রী অসুস্থা তাকে সুস্থতা দান করো, 1-2 মিনিট বলুন। মনে হচ্ছে কসম খেয়ে বলি আপনার দোয়া কবুল হবে। আমি যদি কখনো এলাকায় আসি আমাকে ডোরে করে বেঁধে রাখবেন, একবার আপনি নিজে আল্লাহর কাছে হাত তোলেন। সেই কারণে আমি ওয়াজে বলি মায়েদের বোনেদের জন্যে যে তোমরা পানির গিলাস নিয়ে বিসমিল্লাহ বলে ফুঁক দাও, দিয়ে ছেলেকে পান করিয়ে দাও। পেটে লাগছে বলছে, মাথা ঘুরছে বলছে, তুমি মা। 1 গ্লাস পানি নিয়ে ব্যাটার হাতে দিয়ে বললে যা ইমাম সাহেবকে চলে যা মসজিদ। আর ইমাম সাহেব সেই সময় পরোটা দিয়ে নাস্তা করছিল, যেমনি দেখেছে পানি পড়া, বললে ফু মর্গা, ফু মর্গা। আপনি করুন, আপনি পড়ুন, মা তুমি পানিতে ফুঁক দাও, দিয়ে পান করাও। দোয়ায়ে কুনুত পড়ো, দোয়ায়ে আপনার দিকে ওই আয়াতুল কুরসি পড়ো, দরুদ শরীফ পড়ো, 27 পারার শেষ রুকুটা পড়ো। হাসরের গুণীজনেরা, জ্ঞানীজনেরা, যে যেমন করব সে তেমন পাবো। আমার জন্য আপনারা দোয়া করেন, আল্লাহ আমাকে খুব আমল করার তৌফিক দান করুক, যেন চালে চলনে কথাই বার্তায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি, যেন শরীয়তের ওপরে চলতে পারি, শরীয়তকে যেন নষ্ট করে না দিই, শরীয়তকে যেন ধ্বংস করে না দিই।
শরিয়াতুন, শিরাতুন, ঘেরা, বাউন্ডারি। নবী যে কাজ যেখানে যেমন যতটা করে দিয়ে গিয়েছেন সেইখানে ততটা। আপনি যদি আপনার অসুস্থ হন, তা চামড়ার মোজা পরলে মুকিমকে একদিন এক রাত খুলতে হবে না, মুসাফিরকে 3 দিন 3 রাত। এই আঙুলটা এই দেখেন দেখায়, হ্যাঁ, এমনি করে বুলিয়ে দিবেন। আপনি নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, পাক করুন, একে মুসাফা করা বলে। চামড়ার মোজা খুলে 3 দিন 3 রাত আর খুলতে হবে না মুসাফিরকে, মুকিমকে একদিন এক রাত। এবারে কেউ যদি প্রশ্ন করে এই দিকে চলছি, এখানে মুসাফা করছি কেন? হযরত আলী বলেছিলেন, একটা পা তোলো, বলে তুলেছি, বলে আর একটা তোলো, বলে তা তোলা যাবে না, বলে তেমনি এইটা তুমি বুঝতে পারবে না, ইমানের সাথে বোঝো, এটা আল্লাহর নবীর দেখানো, আল্লাহর নবীর ফায়সালা, এইভাবে এইভাবে করো, এইভাবে চলো। কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত সব এই রকমই। আমি সব থেকে বড় অপরাধী, অসহায়, দুর্বল। এতগুলো মানুষের সামনে মেদিনীপুরে তওবা ইস্তিগফার করছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাকে, আমাদের সকলকে ক্ষমা করে দাও। ইস্তিগফার পড়লে বিরাট লাভ, বিরাট লাভ। আর কোরআনের আরেকটা আয়াত আপনাদেরকে শুনিয়ে দিই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার নবী, আপনি নিজে মুখে বলুন, যারা পাপ করেছো, অন্যায় করেছো, তারা আমার রহমত থেকে নৈরাশ হইও না। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমার রহমত থেকে নৈরাশ হইও না। মশলা হচ্ছে আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া গুনাহে কবিরা। তুমি একবার বলো আল্লাহ ভুল করেছি, ক্ষমা করো, তোমার সারা জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। একজন সাহাবা যে নবীর সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ মাফ হবে না, আবু দারদা নাহলে হযরতে ওমর। আল্লাহ নবী বললে, কেন, তুমি কি এমন পাপ করেছো তোমার গুনাহ মাফ হবে না? ইয়া রাসূলুল্লাহ, সাঙ্গীন পাপ। আমি সফরে গিয়েছিলাম, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন, তার বাচ্চা প্রবেশ করাতে কন্যা সন্তান হয়, তখন সে প্রতিবেশীর বাড়িতে লালন পালন করে। আমি এলে একটু বড় হলে আমাদের ঘরে খেলা করছিল। আমি বললাম এটাকে, আমি দেখলাম আমার স্বামীর ভালোবাসা জন্মেছে, বললাম এটা আপনারই মেয়ে। সঙ্গে সঙ্গে আমার মাথায় রক্ত চেপে গেল। এক হাতে কোদালি, এক হাতে মেয়ের হাত নিয়ে আমি মরুভূমিতে গেলাম, বালু খাটছি। মেয়ে বলল, আব্বা কী করবেন? তখন আমার এমন দিশে নাই। আমি বললাম তোমাকে পুঁতবো। আল্লাহ নবী বললেন, তোমার মেয়ে কি করছিল? বললে উড়না করে আমার ঘামগুলো পুঁছে দিচ্ছিল। বললে আমি আপনাকে বেইজ্জত করব না, সাধ্যের বাইরে চাইব না, আপনি আমাকে বাঁচতে দেন। বলে তারপরে তুমি কি করলে? বললে হাতটা ধরে বালি খাল করেছিলাম, পুঁতে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার কি ক্ষমা হবে? আল্লাহ নবী বললেন, আল ইসলামু ইয়াহদুমু মা কানা ক্বাবলুহু, মুসলমান হলে তার পূর্বের সব গুনাহ মাফ। আল ইসলামু ইয়াহদুমু, হাদমা ইয়াহদুমু মানে মুনহাদিম করনা, মিটা দেনা, শেষ করে দেওয়া। আল ইসলামু ইয়াহদুমু মা কানা ক্বাবলুহু, ইসলাম তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেয়। তাই বাবিরা সোনারা, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি হলো? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার মাননীয় জালসা কমিটির সদস্যরা, আপনারা আপনাদের বক্তাকে নিয়ে আসেন। আমার বুকে পেটে লাগছে, আমার এইটাই আমার যথেষ্ট। আমি অনেক বলেছি, তবু যতক্ষণ না আসছে আমি আবার বলছি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, ওয়াল্লাহু আ'লামু মুরাদিহি বিহি যালিক। এর অর্থ, মর্ম এবং ব্যাখ্যা আল্লাহই জানেন। যালিকাল কিতাব,
লা রাইবা ফি, ইহা এমন এক কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল্লিল মুত্তাকিন, যাদের মধ্যে খোদাভীতি আছে, যারা খোদাকে ডরায় তাদেরকে পথ দেখায়। পথ দেখানো দু রকম। আপনারা এখান থেকে আমি এলাম, এই এটার যে নাম কি মোড়টা রাস্তার ধারে, নিমতড়ি। বললাম ভাই আমি যাব, এই গ্রামটার নাম। বললাম আপনি এদিকে সোজাই যান, বইসবেড়িয়ার কাছাকাছি যেয়ে দেখবেন। আমরা জিজ্ঞেস করে এলাম, এটা একটা রাহবাড়ি। আর কোরআন বলছে আমি মানুষের আঙুল ধরে রাস্তা দেখিয়ে নিয়ে যাব, কাঁটা কাঁচার থাকলে সেটাকে আঙুল তুলে পার করে নেব, নিয়ে জান্নাতে নিয়ে যেয়ে দাঁড় করিয়ে দেবো। তার নাম কোরআনের রাহবারি করা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, আবার আপনাদিকে বলছি, নরম হয়ে চলবো, নরম হয়ে বলবো, ভাইয়ের সাথে ক্ষমা ভিক্ষা চাইব, প্রেম প্রীতি ভালোবাসার সাথে চলবো, ঝগড়া ঝাঁটি মারামারি কাটাকাটি করব না। দেখবেন আজকেও ক্ষতি হবে, কালকেও ক্ষতি হবে। আমার বক্তব্য আছে বুঝলেন। আমি একবার বলেছিলাম যে আপনি যদি কাউকে মারেন আপনার ঘুম হবে না, কেউ আসছে বোধহয়, আর আপনি যদি মার খেয়ে আসেন মহলম লাগিয়ে ঘুমিয়ে পড়বেন। মারলে ঘুম হয় না। তাই আমরা নরম হব, ভদ্র হব, ভালো হব, আজ যে ইনকেশারের সাথে চলবো, নম্রতের সাথে চলবো, দেখবেন আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। আল্লাহ মেহেরবান, বেনিয়াজ পাক, তাঁর দয়ার অন্ত নাই, প্রশংসার ভাষা নাই। আপনি কিছু বলবেন নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিকা খায়রিল খালকি কুল্লিহিম। শ্রদ্ধেয় মাননীয় ভাইরা আসছেন। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, দিনদারি পরেজগারি তাকওয়া ক্ষুধাভীরুর সাথে চলুন। দেখবেন আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক, তাঁর দয়ার অন্ত নাই। সবাইকে অনুরোধ করলাম আমার জন্যে আপনারা দোয়া করবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করবে, যেন আমি সৎভাবে চলতে পারি, সৎভাবে বাঁচতে পারি, সৎভাবে মরতে পারি, সে তৌফিক যেন আল্লাহ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।